আসসালামু আলাইকুম। দেশ ও প্রবাস যে যেখান থেকে ভিডিওটি ক্লিক করেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব রাশিয়া সম্পর্কে, রাশিয়ার কাজের বিষয় সম্পর্কে এবং রাশিয়াতে যারা যেতে চাচ্ছেন বর্তমানে বা যারা বিগত দিনে পাসপোর্ট জমা দিয়েছেন তাদের বিষয়ে এবং আপনাদের যে গুরুত্বপূর্ণ কমেন্টসগুলো রয়েছে সেই কমেন্টসের উত্তর দেওয়ার চেষ্টা করব। ধৈর্য সহকারে অবশ্যই পুরো ভিডিওটি দেখবেন এবং আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকন ক্লিক করে রাখবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। একটা লাইক করে আমাদের উৎসাহিত করবেন। তো বেশি কথা না বাড়িয়ে মূল ভিডিও শুরু করা যাক। রাশিয়া একটি বৃহত্তম বড় দেশ, পৃথিবীর অর্ধেকাংশ নিয়ে একটি রাশিয়া অবস্থিত এবং রাশিয়াতে বর্তমানে অর্থনৈতিক চাকা অনেকটা উন্নত। তো রাশিয়াতে বিভিন্ন দেশ থেকে কাজের লোক নিচ্ছে, আমাদের বাংলাদেশ থেকেও কাজের লোক নিচ্ছে। বর্তমানে রাশিয়ার এম্বাসি রয়েছে ঢাকাতে এবং রাশিয়াতে বিগত দিনে যারা পাসপোর্ট জমা দিয়েছেন অনেক দিন দেখা গেছে অনেক সময় লাগে। যদি আপনি সঠিক বা ভালো সরকারি ট্রেড লাইসেন্স আছে, আরএল নাম্বার, যে রিক্রুটিং এজেন্সিগুলো রয়েছে তাদের মাধ্যমে বিশ্বস্ত মাধ্যমে জমা দেন, তাহলে আপনি একটু ধৈর্য ধরে হলেও রাশিয়াতে যেতে পারবেন। রাশিয়াতে বিভিন্ন ধরনের কাজ রয়েছে, যেগুলোর মধ্যে ফ্যাক্টরি ওয়ার্কার, বিভিন্ন ধরনের কনস্ট্রাকশন ওয়ার্কার, এর পাশাপাশি আরও ধরেন বিভিন্ন ধরনের যে কৃষিকাজ, বিভিন্ন ধরনের কাজ রয়েছে যেগুলো আপনারা রাশিয়াতে পাবেন। কারণ রাশিয়া একটি বড় দেশ, এদেশে কাজের কোনো শেষ নেই। বিভিন্ন জন ব্যবসা বাণিজ্য, স্টুডেন্ট অনেকেই বাংলাদেশি কিন্তু রাশিয়াতে আছেন। তো রাশিয়াতে যারা বর্তমানে যেতে চাচ্ছেন একটু ধৈর্য ধরে পাসপোর্টটা জমা দিন, জানুয়ারি মাস আসুক সেই সময় পাসপোর্টটি জমা দেবেন। এবং রাশিয়াতে যে আপনি এখন বর্তমান সিস্টেমটা হলো কি, আপনি রাশিয়াতে পাসপোর্ট জমা দিলেন 3-4 মাসের ভিতরে আপনি পারমিট যদি 3 মাসের ভিতরে বা 2.5 মাসের ভিতরে যদি বের হয়, এর পরবর্তীতে আপনার সেখানে যে রাশিয়ানদের সাথে আপনার কিছুক্ষণ ইন্টারভিউ হবে। সেই ইন্টারভিউর মাধ্যমে আপনি যদি সিলেক্ট হন তাহলে আপনি রাশিয়াতে যেতে পারবেন। বর্তমান যে সিস্টেমটা এটা আসলে। তো ধৈর্য ধরে ভিডিও দেখতে থাকুন, আমরা আপনাদের যে গুরুত্বপূর্ণ কমেন্টসগুলো রয়েছে সেই কমেন্টসগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করব এখন। তো এক বড় ভাই কমেন্টস করেছেন, ভাই সিনেপেক কোম্পানিতে কাজ কেমন হবে? রাশিয়াতে সিনেপেক কোম্পানি একটি ভালো কোম্পানি, অনেকেই গেছে, যেতে পারলে অবশ্যই ভালো হবে। কারণ রাশিয়াতে আপনি যদি যেতে পারেন, যাওয়ার আগে অবশ্যই এজেন্সিগুলোর কাছে জানবেন সেখানে আপনার থাকা খাওয়ার, কার বেতন কীরকম, স্যালারি কত দিনে দিবে এবং ছুটি কত দিনে দেবে, সব কিছু জেনে শুনে তারপরে অবশ্যই যাবেন। তো এক বড় ভাইয়ে কমেন্ট করেছেন, আমি যেতে চাই, পাসপোর্ট রেডি আছে। আপনি যেতে চান, আপনি ঢাকাতে যাবেন, সরকারি যে রিক্রুটিং এজেন্সিগুলো রয়েছে, যে আরএল নাম্বার, ট্রেড লাইসেন্স আছে ভালো, এবং সেই এজেন্সির সাথে ভালোভাবে কথা বলবেন, জানবেন, শুনবেন, দেখবেন সে এজেন্সি কেমন, বিশ্বস্ত আছে কিনা, এবং আশেপাশের লোকজন থেকে জানবেন। যদিও দালালের মাধ্যমে পড়বেন না, সরাসরি গিয়ে কথা বলবেন, জেনে শুনে তারপরে আপনি সেখানে রাশিয়াতে যাওয়ার জন্য পাসপোর্ট জমা দিতে পারেন। তো এক ভাইয়ে কমেন্ট করেছেন, ফল প্যাকেজিং কাজের জন্য যেতে চাই, কেমন হবে? হ্যাঁ, ফল প্যাকেজিং কাজে রাশিয়াতে চাহিদা রয়েছে, কারণ রাশিয়াতে অনেক লোকজন রয়েছে যারা ফ্রুট খায়। তো সেখানে ফল প্যাকেজিং কাজেও চাহিদা রয়েছে, আপনি যেতে পারেন ফল প্যাকেজিং কাজে। কিন্তু যাওয়ার আগে অবশ্যই এজেন্সির কাছে ভালোভাবে জেনে শুনে তারপরে যাবেন। এবং এটা আপনার জন্য ভালো, কারণ সেখানে গিয়ে আপনি একটা দেশে যাবেন একদিনের জন্য নয়, সেখানে আপনার দেশের উন্নয়নের জন্য এবং দেশের ভালোর জন্য বা আপনার ফ্যামিলির ভালোর জন্য সেখানে যাবেন। অবশ্যই জেনে শুনে তারপরে যাবেন। তো এক ভাইয়ে কমেন্ট করেছেন, রঙের কাজ করা যাবে কিনা জানাবেন। রাশিয়াতে কনস্ট্রাকশন সাইডে আপনি রঙের কাজ করতে পারবেন। বিভিন্ন ধরনের যে কনস্ট্রাকশন সাইটগুলো রয়েছে সেখানে যদি আপনি কোম্পানির মাধ্যমে যান তাহলে আপনি রঙের কাজগুলোও করতে পারবেন, কারণ রঙের কাজেরও চাহিদা রয়েছে রাশিয়াতে কনস্ট্রাকশন সাইডে। তো আপনারা যারা রাশিয়া সম্পর্কে কমেন্টস করেন, গুরুত্বপূর্ণ কমেন্টসগুলো আমি দেওয়ার চেষ্টা করি এবং অনেক সময় বিজি থাকার কারণে আপনাদের কমেন্টসগুলোর উত্তর দিতে পারি না। তবে আস্তে আস্তে আপনাদের সকল কমেন্টসের উত্তর দেওয়ার চেষ্টা করব। অবশ্যই কমেন্টস করবেন, রাশিয়া সম্পর্কে আপনি কি জানতে চান বা প্রবাস সম্পর্কে আপনি কি জানতে চান, কমেন্টস করতে পারেন ইউরোপ ভিডিওতে। কমেন্টস করবেন এবং একটা লাইক করবেন, ভিডিওটি শেয়ার করে দিবেন সকলের মাঝে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, দেখা হবে নেক্সট কোনো একটা ভিডিওতে। সাবস্ক্রাইব করে রাখবেন।